নার্সদের বিক্ষোভ এবার উত্তাল হয়ে উঠল মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে। বুধবার দুপুরে সুপারের ঘরের সামনে চিকিৎসকের বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ তুলে বিক্ষোভ দেখান কর্তব্যরত নার্সরা। আরজিকর কাণ্ডের পরে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ মহিলা চিকিৎসকদের জন্য পৃথক বিশ্রামাগারের তৈরির উদ্যোগ নেয়। অভিযোগ, নার্সদের পোশাক বদলের রুম চিকিৎসকদের বিশ্রামাগার হিসেবে ব্যবহারের চেষ্টা করা হয়। এদিন তা নিয়ে মেডিকেল কর্তৃপক্ষ বৈঠক ডাকেন। সেই বৈঠকে এক চিকিৎসক মহিলা এবং পুরুষ নার্সের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেন বলে অভিযোগ। ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন নার্সদের একাংশ, তবে পরিষেবা ব্যাহত করা হয়নি বলে জানান তারা। আমি আসি, এসে দেখছি মিটিং চলছে। তখন আমরা নার্সিং স্টাফরাও ছিলাম, ডক্টররা প্রচুর মানুষ ছিল, নার্সিং স্টাফরাও ছিল। ওই সময় বলা হয়েছে ওদের অ্যালাউ করা হয়েছে কেন, তখন ডক্টররাও ছিল, ওনারাও অ্যালাউ হয়েছে। তো ওই রকম বলার পরে ওই যে ডক্টর ছিল উনি বলছে কি এখন যদি ওরা বের না হয় তাহলে ওদেরকে ঘাট ধাক্কা দিয়ে বার করা হবে। তখন এবার উনি যা খারাপ ভাবে বলেছে এবং বডি ল্যাঙ্গুয়েজ একটা ভালো একটা খুব খারাপ একটা নেচার দেখিয়ে উনি হাত দেখিয়ে এই যে ব্রাদারটা যেরকম বললো ওই রকম হাত দেখিয়ে উনি বলছেন ঘাট ধাক্কা দিয়ে বের হবে। এবার যদি কেউ না ধাক্কা দেয় আমি ঘাট ধাক্কা দিয়ে বার করবো, এরকম বলে উনি আমাদের হাত দেখিয়ে হাতে একটা বাজে রকমের ভঙ্গিমা দেখিয়ে উনি বাজে একটা সাইন দেখিয়ে উনি বেরিয়ে চলে গেছেন। কোথায় হলো এই ঘটনা? কোথায় হয়েছে? সবার সামনে আমাদের ম্যাডাম ছিল, সবাই ছিল, সবার সামনেই এই কাজটা হয়েছে। এখন কি দাবি আপনাদের, কি করছেন? আমাদের দাবি একটাই, একজন বলে আপনাদের আমরা সবাই মিলে এটাই বলছি উনি আসুক। কেন এরকম বলেছে কি এই ল্যাঙ্গুয়েজ এই সাইন যে দেখিয়েছে এই সাইনের মানে কি? আর আরেকটা কথা উনি যে বলেছে আমাদের ঘাট ধাক্কা দিয়ে বের হবে, এতগুলি ডাক্তার এতদিন ধরে প্যান ডাউন করে বসে আছে, এতগুলি নার্সিং স্টাফ আমরা সেবা দিয়ে যাচ্ছি, বন্ধ কিন্তু ছিল না কিছু, কিন্তু এরপরেও কেন আমাদের উপর এরকম অত্যাচার চলছে? আপনারা কি অপমানিত বোধ করছেন? অপমানিত বোধ করছেন? ডেফিনেটলি এমন ল্যাঙ্গুয়েজ যদি কেউ ইউজ করে ডেফিনেটলি অপমানিত হবে। সেটা হচ্ছে আমাদের মাতৃমা বিল্ডিং এ নিচে সিএসওটি, তারপরে হচ্ছে লেবার রুম আর এসডি, এই তিনটে ওয়ার্ডের চেঞ্জিং রুম আগে মানে সব সেপারেট ছিল, ঠিক আছে, শুধুমাত্র হচ্ছে এসডিও আর সিএসওটি আসলে চেঞ্জ করতো। বাট রিসেন্টলি যখন মমতা ব্যানার্জি যে একটা রাত্রির সাথী বলে একটা নোটিশ বার করেছে, তারপরে ওখানে বলা হয়েছিল যে উইমেন্সদের জন্য আলাদা করে সেফ আর সিকিউর একটা সেপারেট চেঞ্জিং রুম লাগবে। কিন্তু আমাদের অথরিটি কি করলেন যে শুধুমাত্র ডক্টরসদের জন্য মানে গাইনি অ্যান্ড অফ ডিপার্টমেন্টে যারা ডক্টরস আছে ওই ডক্টরসদের জন্য সেপারেট করে মেলস আর ফিমেলস ডক্টরদের জন্য সেপারেট একটা চেঞ্জিং রুম করার ব্যবস্থা করেছে। কি করে না, লেবার রুমে যে একটা চেঞ্জিং রুম ছিল সেটাকে ছিনিয়ে নার্সদের যে এক্সিস্টিং চেঞ্জিং রুম আছে, একটা উইমেন যারা আপনি জাস্ট ইমাজিন করুন একটা হসপিটালে মেজরিটি কারো থাকে, অবভিয়াসলি নার্সও থাকে, সেখানে নার্সদের মানে উইমেন্সদের সেফটি নিয়ে সেখানে কম্প্রোমাইজ একটা হচ্ছে ব্যাপার। নার্সদের চেঞ্জিং রুম নিয়ে ওনারা চাইছেন যে ডক্টরসকে দিয়ে দেবে, সেই নিয়ে আজকে একটা মিটিং আমরা মানছিলাম না কোনোভাবেই যে এই ব্যাপার হচ্ছে। ইভেন আমরাও এসছি কারণ ওনাকে সবাইকে সাপোর্ট করবো, ইভেন আমাদের ওয়ার্ডেও অনেক কম্প্রোমাইজ হয়, আমরাও মেল ফিমেল একসাথে চেঞ্জ করতে হয়, অনেক দিন ধরেই চলছে। সেটা নিয়ে একটা মিটিং হচ্ছিল, তো মিটিং হওয়ার সময় মিটিং যখন চলছে তখন আমাদের একটা দিদি বললেন যে নার্সদের চেঞ্জিং রুম নার্সদেরই থাকে। এই মুহূর্তে এই শুনে পেছন থেকে একজন বলেছে যে লুজ স্টক করবে না। আমরা বলেছি লুজ স্টক কাকে বলে? এটা তো কোনোদিন লুজ স্টক হতে পারে না। বললেন তিনি একজন পিজিডি ডক্টর, গাইনি অ্যান্ড অবস্ট্রিক পিজিডি ডক্টর, ঠিক আছে। উনি বলার পরে ওনাদের সাথে যারা ডক্টর ছিলেন তারা সবাই আমার উপরে তেড়ে মানে কথা বলতে আসছেন। আমি বলছি স্যার আপনারা শুধুমাত্র একাই অ্যাডজাস্ট করেন না, আমরা অনেকদিন অ্যাডজাস্ট করছি। বলছে আমরা 7 বছর ধরে, 7 বছর তো কোনোদিন প্রবলেম হয় না। একটা এমবিবিএস যদি কেউ পড়ে তাহলে অবভিয়াসলি সে তো প্রথম থেকেই আসছে না ওয়ার্ডে বা ক্লিনিক্যাল ফিল্ডে, সে তো পরে যখন ইন্টার্নশিপে আসছে 1 বছর হাউস শিফট করেছে, বেশি দিন তো হয়নি। সমস্যা একটু ক্রাইসিস মনে হয় আছে। আর মিটিংয়ের মধ্যে নার্সিং কর্মীরা বলছেন চিকিৎসকদের কেউ আপত্তিকর মন্তব্য করেছেন, ওনারা বিষয়টা অন্যভাবে দেখছেন, ওনারা বিক্ষোভও করছেন আপনার অফিসে, কি বলবেন? চেঞ্জ রুম নিয়ে একটু সমস্যা তো আছে, সেগুলো আমরা বের করার চেষ্টা করছি, যে কোনো ঘরকে শিফট করে বা কোনো রিনোভেশন করে। কারণ মাতৃমাতে একটু ঘরের সমস্যা আছে, এটা সকলেই জানে, কারণ ওখানে ইনফ্রাস্ট্রাকচার অতটা ভালো নয়। সেই জন্য আমরা চেষ্টা করছি কোনো রুম থেকে সেটাকে অ্যাডজাস্ট করে যদি সেটাকে বের করা যায়, তার সঙ্গে যদি কোনো মাইনর মডিফিকেশান বা কোনো বাথরুম বা ওয়াশরুম বানিয়ে সেটা যদি করে নেওয়া যায়, সেটা নিয়ে আলোচনার জন্য দুই পক্ষকে
আজকে বসেছিলেন দুই পক্ষ থেকে। সেখানে একটু উত্তেজনা কিছুটা বেড়েছিল, কেউ ছাড়বে না কেউ ছাড়বে এইসব ব্যাপার ট্যাপার নিয়ে, কেউ ঘর ছাড়তে চাইছে না বা কেউ বলছে আমরা এটা পছন্দ নয়, এইসব বিভিন্ন ব্যাপার ট্যাপার নিয়ে উত্তেজনা। সেখানে কেউ হয়তো উত্তেজনার বসে একটু হয়তো হটটক করেছে, সেটা আমরা সাবধান ঠান্ডা করে তাদেরকে থামিয়েছি এবং আবার নতুন করে বসি আলোচনা করেছি। খুব না দাদা, এটা একটা জেনুইন আমাদের রিকোয়েস্ট ছিল প্রথম থেকেই। যখন আমি একদম ফার্স্ট ইয়ার ট্রেনিং, আমরা 10 মাস এখানে আছি, আমাদের সিনিয়ররা আছে তারা প্রায় 2 বছর আছে। তো ফিমেল চেঞ্জিং রুম ফর গাইনি ডক্টরস বা মানে গ্রাউন্ড ফ্লোর মাতৃমাতে কিছু নেই। একটাই আমাদের মানে ওখানে প্রচুর চেঞ্জিং রুম আর নার্সিং রুম আছে, 6টা আছে টু বি স্পেসিফিক। আমাদের ডাক্তারদের রুম বলতে একটা, বাট ওটা ডাক্তারদের খালি রুম না, ওটা একটা নর্মাল একটা চেঞ্জিং রুম যেখানে সব রকমের ডাক্তার মানে গাইনি হোক, অ্যানেস্থেশিয়া, পিডিয়াট্রিক, হাউস অফ ইন্টার্ন, ইভেন যারা এমটি হয়, যারা ডক্টরও নয়, তারাও ঢোকে, তারাও চেঞ্জ করে, তারাও ওয়াশরুম ইউজ করে। তো আমাদের এই যে আরজি করের যে প্রোটেস্ট যেটা পুরো দেশ জুড়ে চলছে, সেটার এই প্রতিপক্ষিতা আমাদের এটাই এই রিকোয়েস্ট ছিল কি একটা ফিমেল চেঞ্জিং রুম যেন দেওয়া হয়। ফিমেল ডাক্তার যারা আমাদের ডিপার্টমেন্ট মাতৃমাতে কাজ করে গাইনি ডিপার্টমেন্টে, আর যেহেতু গাইনি ডিপার্টমেন্টটা একটা মহিলাদেরই ডিপার্টমেন্ট, আর আমাদের ডিপার্টমেন্টের মহিলা ডাক্তাররাই বেশি, বাট ওদের আলাদা করে কোনো রুম নেই। তো ওই রুমের জন্যই একটা আমাদের দাবি ছিল, এটা অনেক দিন ধরেই দাবি। এটা দাবিটা এমন না যে কি যেহেতু আরজি করে 9 তারিখের ঘটনার পরে এটা উঠেছে, এটা অনেক দিন যখন থেকে আমরা ঢুকেছি তখন থেকেই দাবিটা। বাট জিনিসটা হচ্ছে এই ইনসিডেন্টের পর আমরা আরও ফিমেলদেরকে আমরা এটা সাপোর্ট করছি কি ওদের একটা রুম দেওয়া দরকার। আমাদের ওই যে চেঞ্জিং রুম আছে ওটা আমরা নিজেরা মতো নিজেরা যেরকম চলছে ওরকম চালিয়ে যাবো। বৈঠকে জিনিসটা হচ্ছে, বৈঠকের সমস্যাটা এই জন্যই হয়েছে কেন কি অন্য ডিপার্টমেন্টাল থেকেও নার্সিং স্টাফরা এসছে, যেখানে অনলি গাইনির স্টাফরা থাকা উচিত ছিল। আর এটার জন্য একটা কথা কাটাকাটি, একটা অন্য ইস্যু নিয়ে ঢুকে যাওয়া, আর একটা জিনিসটাকে একটা অন্য এতে চলে যায়। তো আমরা চাই না এরকম কোনো ঝামেলা হোক, আমরা চাই এটা পিসফুল সলিউশন হয়ে, যেটা আমাদের একটা মানে নিম্নতম একটা দাবি যে একটা ফিমেল চেঞ্জিং রুম যেন পাওয়া যায়, ওটা যেন